নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এখন থেকে সকালের থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে অন্যান্য কাজকর্ম সারাতে আসলাম, এখন এই যে কিচেনে আসলাম নিত্যকর্মে। এই যে এখন রান্না বান্না করব। কি রান্না করব তোমরা আমার যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে থাকো। আজকে তো ভালো রোদ আছে, কিন্তু অনেক ঠান্ডা। রোদ আছে কিন্তু অনেক প্রচন্ড ঠান্ডা। এই যে আমাদের বাসার চারপাশের সৌন্দর্য, সবুজ শ্যামল প্রকৃতি দেখতে ভালোই লাগে। এখন তো গাছে পাতা আছে, অলরেডি গাছের পাতা ঝরে পড়ে যাইতেছে, কিন্তু এটিও পড়ে যাইব কিছুদিনের মধ্যে। এই যে এখন রান্না করতে চলে আসলাম। ওই যে দেখো পুঁই শাক দিয়ে, এই যে দুইটা আলাদা করে রাখছি, এই যে পুঁই শাকের ডাঁটা দিয়ে আর পুঁই শাকের পাতাটি। এই পুঁই শাক দিয়ে রান্না করুম এটা পোয়া মাছ, আর রান্না করুম কলার মোচা। এই যে বাইছা রাখছিলাম, এটা কাইটা নেই ভালোভাবে। দেখো আমরা ফ্রান্সে বসেও কলার মোচা কিনা খাইতে হয়, আর আমরা দেশে কলা বাগান ছিল তখন আমরা খাই নাই কলার মোচা, থাকতে খাই নাই, এখন নাই। তো এটা অমৃতের মতন এখন লাগে খাইতে, স্বাদ। এই জায়গায় প্রায় সময় তো কিনা খাই, কিন্তু দেশে যে এত ছিল কলা গাছের, নিজেও কলা গাছ ছিল, তখন খাই নাই, ফালাই দিছি। কিন্তু এখন তো কিনা খাই। দেখো এই যে দেখো ভালোই রোদ উঠছে, কিন্তু ঠান্ডা আছে, বাইরে বাতাস। মাছ তো ধুয়ে লবণ দিয়ে রাখছি, এখন এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছটাকে সুন্দর করে মাইখা সুন্দর কড়া ভাবে ভাইজা নিমু। পোয়া মাছ তো নরম মাছ, এই কারণে অনেক কড়া করে ভাইজা নিতে হইব। এই যে এখন মাছটা ভাজতে দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে আজকে রান্না করুন। মাছটা কেমন লাগবো খাইতে জানি না, তোমরা কে কে খাও পুঁই শাক দিয়া পোয়া মাছ কমেন্ট করবা। আমি আজকে রান্না করতেছি পুঁই শাক দিয়ে পোয়া মাছ, কেমন লাগবো জানি না খাইতে। তারপর সাথে একটু কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে দিব, অল্প একটু দিয়ে দিব মিষ্টি কুমড়া। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই যে এই সবজিটা আগে দিয়ে দিই। এই সবজিটা একটু কষানো হইলে তারপরে এই পাতাটা দিয়ে দিব। এখন একে একে লবণ, কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। মশলাটা কষানোর জন্য আর জল দিব না, এই পাতাটার মধ্যে অনেক জল, এই জল দিয়েই মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি সামান্য অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব। এই যে অল্প ঝোল দিয়ে দিলাম। এখন মাছ একটুখানি ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে তারপরে ঢাইকা দিব। এখন একটু সামান্য পরিমাণে একটু ঢাইকা দিই। এই যে দেখো ঝোলটা একটু ফুটছে, এই ঝোলটা ফুটে উঠছে। এখন এই যে মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দেই, মাছটা সিদ্ধ হোক। এই যে এখন সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ।
আর কিছুই করবো না, ঝোলটা একটু মাখা মাখা হইব, তারপরে নামাই নেবো। এখন আবার তাড়াতাড়ি একটু রান্না বান্না করে যাবো ডাক্তারের কাছে। ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 12টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট। এখন তাড়াতাড়ি রান্না বান্না কইরা, ভাত রান্না আছে, এখন মাছ আর কলার মোচাটা রান্না করুন, তারপরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবো একটু। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, ঝোল অল্প দিয়ে রান্নাটা করলাম। কলার মোচাটা সিদ্ধ বসায় দিছি, আবার ওখানে একটু আবার কলা ভর্তা করুন, কাঁচা কলা, ওই যে সিদ্ধ বসায় দিছি। এই যে আমি কলার মোচার মধ্যে এই আলুটুকু দিয়ে দিব, আর এই যে কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি, এটা এখন তেলে ভেজে নিব। আর এই যে কলার মোচাটা আমি সিদ্ধ করে একটু ঠান্ডা করে হাতে একটু চটকায় নিছি, এই যে একটু নরম নরম হয়েছে। আর সিদ্ধ করার আগে কাইটা নিল হয়তো, আমি কাইটা নেই নাই, এখন আমি সিদ্ধ করে এই যে একটু চটকায় নিছি, এই যে সুন্দর নরম হয়ে গেছে। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর জিরার ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন ভাজা নিই। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে এটা কলার মোচাটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটা ভাজা নিয়ে, এখন আমি এই যে কাঁচা কলাটা বেটে নিব। এই যে শুকনা মরিচ আর রসুন দিয়ে দিছি, এটা টাইলা নিছি, এখন এটা বাইটটা নিতে আসছি। এই যে আমার কলা বাটাটা হয়ে গেল, ঝাল ঝাল করে বাটাটা করলাম। এখন দিয়ে দিলাম জিরা আর গরম মশলা বাটা, আর এই যে এখানে আছে গাওয়া ঘি, একবারে খাঁটি পিওর ঘি, এটা এখন দিয়ে দিব। যে দিয়ে দিলাম ঘি। এই যে আমার মোচার তরকারিটা, কলার মোচার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো রান্নার পরে কতটুকু হয়ে গেছে। যে এক্ষুনি আসলাম ডাক্তারের কাছ থেকে, এখন বাজে প্রায় 1:45। এখন খাওয়া দাওয়া করবো, অনেক খিদা পেয়েছে, খায়া নিয়ে আগে তোমরা সাথে থাকো বন্ধুরা। দেখো এই যে আমার রান্না বান্না শেষ, এখন আবার ডাল বসাই দিলাম। অনেক যন্ত্রণা, ছেলেরা অনেক যন্ত্রণা করে, এই যে মাছ খাইবো না, এটা খাইবো না, সেটা খাইবো না। এখন আবার একটু ডাল বসাই দিলাম, এই যে কচি কচি করে একটা সিম দিয়ে দিলাম ডালের মধ্যে। দেখো এখন বাজে দুপুর 2টা। এই দেখো একবারে সন্ধ্যা হয়ে গেল, মনে হয় অন্ধকার অন্ধকার হয়ে যেতেছে, একটা সন্ধ্যা হয়ে এলো এরকম দেখা যাইতেছে। এই যে দেখো আবার এখানেও মুড়ির মোয়া পাওয়া যায়, ফ্রান্সের সবকিছু পাওয়া যায় বাংলাদেশি পণ্য। এই যে দেখো মুড়ির মোয়া, চিড়ার মোয়া, নারিকেলের নাড়ু, তিলের নাড়ু সবই পাওয়া যায়। তাই আমি মুড়ির মোয়া আনছিলাম, ভালোই। আর 1 কাপ চা বানাইলাম, মোয়া দিয়া খাইতেছি। দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, এই যে অন্ধকার হয়ে গেছে। চা খাইলাম, মোয়া খাইলাম, আবার ছেলেকেও বানাই দিলাম রুটি দিয়ে আর ডিম দিয়ে, রুটি আর ডিম দিয়ে একটু ভেজে দিলাম। রাত্র বাজে এখন 8টা, কিন্তু অনেক রাত্র দেখা যাইতেছে। রাতে খাওয়া দাওয়া করবো এখন আমরা। এই যে নাও খাইতে আসো। এই যে রাতে আমাদের সবার এই খাওয়া দাওয়া শেষ, এখন কাজকর্ম সবকিছু গুছায় গাছায় নিলাম। রাত্র বাজে এখন 8:30, কিন্তু অনেক রাত্র দেখা যাইতেছে। ছোট দিন তো, শীতের রাত, এই কারণে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর আরেকটু ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা পাশে থাকবা। ধন্যবাদ। সন্ধ্যার আকাশটা খুব সুন্দর ছিল, দেখো হলুদ হলুদ।